সম্মানিত হাজিরিন, ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। কোন মানুষের যদি ঈমানই থাকে না, আমল করে কোনো লাভ হবে না। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আগে ঈমান মজবুত করতে হবে, তারপরে আমল করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হইলেন। উনি মুসলমান, কিন্তু ওনার মা মুশরিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, মা মুশরিকা। সাহাবী মুসলমান ইমানদার, মা কাফের। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় শ্রদ্ধাশীল, মাকে বড় ভালোবাসতেন, মার বেশি বেশি খেদমত করতেন। মায়ের প্রতি বড় দুর্বল, মায়ের কথা ছাড়া উনি চলতেন না। কিন্তু উনি যে মুসলমান হয়ে গেছেন, মা এটা মেনে নিতে পারেন না। কালেমা পড়ে মুসলমান হলেন। মা তার সন্তানকে ডেকে বলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যে মুসলমান হয়েছো, তুমি যেই নবীর কাছে কালেমা পড়ে দ্বীন গ্রহণ করেছো, ওই দিন থেকে তুমি ফিরে আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সবকিছু মানতে পারি, দ্বীন ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও মা, আপনার আদেশ আমি পালন করব, আপনার হুকুম পালন করতে আমি বাধ্য, কিন্তু দ্বীন থেকে ফিরে আসব না। দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি জানেন ওনার সন্তান ওনার প্রতি বড় আনুগত্য। উনি বললেন, তুমি যত সময় পর্যন্ত দ্বীন ত্যাগ করবে না, তত সময় আমি খাবার গ্রহণ করব না। উনার চিন্তা হলো, ছেলে যেহেতু আমার প্রতি আনুগত্য, হয়তো আমার দুঃখ দেখে কষ্ট দেখে দ্বীন ছেড়ে দিতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি খাবার ছেড়ে দিলেন। একাধারে 2 দিন পর্যন্ত খাবার ছেড়ে দিলেন। 2 দিন কোনো খাবার নাই। একাধারে 2 দিন যদি একজন মানুষ কোনো কিছু খাবার না খায়, স্বাভাবিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, ঠিক না? দুর্বল হয়ে পড়বে। 2 দিন চলে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি আপনাকে ভালোবাসি, আপনার কথা মানতে আমি বাধ্য, কিন্তু দ্বীন ছেড়ে দিতে পারবো না। আপনি খাবার গ্রহণ করুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলেন, ছেলে হয়তো আমার প্রতি কিছুটা দুর্বল হয়েছে, আমি যদি আরো কিছুদিন যাই হয়তো সে দ্বীন ছেড়ে দিতে পারে। তাই উনি খাবার গ্রহণ থেকে বিরত থাকলেন আর বললেন, বাবা তুমি দ্বীন ত্যাগ করা পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঈমানের তেজস্বী বেড়ে গেল। ইমানদারকে যখন পরীক্ষায় ফেলা হয়, তখন ইমানদারের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? উনার ঈমান বেড়ে গেল। উনি এবার উনার মাকে বলেন, আমার মা শুনেন, আল্লাহ তাআলা যদি আপনারে 100 বার জীবন দান করেন, আপনি যদি 100 বার মারা যান, আর 100 বার যদি আল্লাহ তাআলা আপনাকে জীবন দান করেন, আপনি খাবার গ্রহণ না করে যদি 100 বারও মারা যান, তারপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস দ্বীন ছেড়ে দিব না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এটার নাম দ্বীন, এটার নাম ঈমান। মা হয়তো ভাবছেন ছেলে আমার প্রতি দুর্বল, আমার খাবার না দেখে, আমার দুর্বলতা দেখে হয়তো ছেলে দুর্বল হয়ে পড়বে, আমার প্রতি আনুগত্য হবে, আমার কথা মেনে নিবে। উনি বললেন, মা আল্লাহ তাআলা আপনি খাবার গ্রহণ করে 1 বার মারা যাবেন না, 100 বারও যদি মারা যান আপনি মারা যাবেন, কোনো অসুবিধা নাই, তারপরও ইসলাম ছেড়ে দিব। এটার নাম দ্বীন, এটার নাম ঈমান। এইরকম পরীক্ষার সম্মুখীন আপনি আমি হলে কি হবে? তখন বোঝা যাবে আমাদের দ্বীনের পাওয়ার কতটুকু, ঈমানের পাওয়ার কতটুকু, ঠিক না? ঈমান বড় দৌলত, দামি জিনিস। আল্লাহর নবীর আরেকজন সাহাবী প্রথমে কাফের ছিলেন, পরে মুসলমান হইছে।
আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন মক্কার জমিনে 13 বছর, মদিনার জমিনে 10 বছর। এই হলো 23 বছর দাওয়াতি জীবন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আল্লাহ নবী মক্কায় দাওয়াত দেওয়ার পরে হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় দাওয়াত দিতেছেন। এদিকে মক্কার গ্রাম্য একজন যুবক নবীর কথা শুনেছে, নবীর নাম শুনেছে, ইসলামের কথা শুনে আস্তে আস্তে দ্বীনের প্রতি দুর্বল হচ্ছে। নাম ছিল আব্দুল উজ্জা। যুবক মানুষ, ছোটবেলা বাবা মারা গেছে, মা আছে গরিব, চাচার কাছে বড় হয়েছে। চাচা তাকে অনেক সম্পদ দিস, যে বাতিজা তুমি এই ছাগল চড়াও, দুম্বা চড়াও, উট চড়াও, তুমি তোমার জীবন জীবিকা নির্বাহ করো, আর আমার সম্পদগুলি দেখাশোনা করো, কাজের লোকের মতো। চাচার কর্মচারী বাতিজা। আব্দুল উজ্জা নামের যুবক নবীর নাম শুনেছে, দ্বীনের কথা শুনেছে, ইসলামের কথা শুনেছে। দূর থেকে শুনে শুনে ইসলামের প্রতি আস্তে আস্তে সে দুর্বল হয়ে গেছে। যতদিন যায় নবীর প্রতি ভালোবাসা বাড়ে, যতদিন যায় ইসলামের প্রতি তার আকৃষ্টতা বাড়ে। এইভাবে চলতে চলতে একদিন তার চাচাকে জিজ্ঞাসা করে, চাচা আপনি কি শুনেছেন মদিনার জমিনে মুহাম্মদ নামের একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেয়? চাচা বলে, হ্যাঁ শুনেছি। ভাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা আপনার কাছে ওই ব্যক্তির কেমন মনে হয়? উনি কেমন মনে হয় আপনার কাছে? আব্দুল উজ্জার চাচা বলে, সবাই তারে ভালো ভালো বলে, সবাই যখন তারে ভালো মনে করে আমিও ভালোই মনে করি, সবাই তার প্রশংসা করে আমিও প্রশংসাই করি। আব্দুল উজ্জার মনের মধ্যে একটু সাহস বেড়ে গেল। আব্দুল উজ্জা বলেন, চাচা তাহলে কি? এবার চাচা রাগান্বিত হয়ে গেলেন, বললেন, রে বাতিজা আব্দুল উজ্জা, একবার তুমি আমার সামনে বলেছো, আর বলিও না, আর কোনদিন ওই মুহাম্মদের নাম তুমি আমার সামনে উচ্চারণ করিও না, আওয়াজ করে বলি না আউযুবিল্লাহ। চাচা বলে, বাতিজা আব্দুল উজ্জা, আজকের পর থেকে যদি আর কোনদিন ওই মুহাম্মদের নাম আমার সামনে তুমি নিবে, আমার দেওয়া যত সম্পদ আমি তোমারে দিয়েছি সব কেড়ে নিব, আমার দেওয়া যত সম্পদ তোমারে আমি দিয়েছি সব কেড়ে নিব। আব্দুল উজ্জার অন্তরের মধ্যে নবীর প্রেম, দ্বীনের প্রতি ভালোবাসা, কালেমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়ে জমা হতে লাগলো। ইমানের তরঙ্গ ঢেউ উঠে গেল। উনি বললেন, চাচা তাহলে আর দেরি নয়, আমি আপনার সামনেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার রাগ আরো বেড়ে গেল, এত বড় সাহস! আমি নিষেধ দেওয়ার পরে তুমি আমার সামনে ওই মুহাম্মদের কালেমা পড়ে নিলে। এ বাতিজা, তুমি কি জানো কি শাস্তি আসতে পারে? আব্দুল উজ্জা বলে, দুনিয়ার যত বড় শাস্তি আসুক না কেন, নবীর কালেমা পড়ে নিয়েছি, সব মেনে নেব। আব্দুল উজ্জার চাচা বলে, বাতিজা আমার দেওয়া যত ধনভাণ্ডার আছে সব ফেরত দাও। আব্দুল উজ্জা সব সম্পদ ফেরত দিলেন, সব ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা চলে যাবেন। এমন সময় আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, ও বাতিজা, তোমার পরনের মধ্যে যে লঙ্গি আছে, গায়ের মধ্যে যে জামা আছে, এটাও আমার টাকা দিয়ে কিনা। এখানে যারা রাস্তায় আছেন আপনারা মেহেরবানি করে একটু আসেন, আর বাচ্চাদেরকে একটু বলেন বাড়িতে পাঠিয়ে দেন, যাতে ডিস্টার্ব না হয়। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউসু ফীনা جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার আব্দুল উজ্জার চাচা বলে, রে ভাতিজা, তোমার পরনের মধ্যে যে লুঙ্গি আছে, গায়ের মধ্যে যে জামা আছে, এটা আমার টাকায় কিনা, এটাও ফেরত দাও। আব্দুল উজ্জার হৃদয়ের মধ্যে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, দ্বীনের জন্য টাটকা যুবক গা থেকে জামাটা খুলে ফেললেন, পরন থেকে লুঙ্গিটা খুলে ফেললেন, উলঙ্গ হয়ে উনি মায়ের কাছে চলে আসলেন। একটা যুবকের দিলের মধ্যে কতটুকু প্রেম, কতটুকু নবীর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা থাকলে পরে এমন কাজ করতে পারে? সুবহানাল্লাহ বলেন। উলঙ্গ হয়ে যুবক দৌড় দিলেন মায়ের কাছে। মা তাকে, তার সন্তানকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমার এমন অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা বলেন, মা, একমাত্র কারণ হলো কালেমা পড়েছি, নবীর প্রতি ঈমান এনেছি। নবীর কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। চাচা আমার সব সম্পদ কেড়ে নিস, আমার শরীর থেকে পোশাকও খুলে নিছে। মা বলে, রে আমার সন্তান, তুমি আমার কাছে কি চাও? সন্তান বলে, কিছু চাই না, যদি জামা থাকে, কাপড় থাকে, আমাকে কাপড় দাও। আব্দুল উজ্জার মায়ের ঘরে কাপড় নাই, ঘরে ছিল সেরা একখানা কম্বল। সেরা কম্বল কানি আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জারে দিলেন। এক টুকরা দিয়ে উনি লজ্জাস্থানটা রাখলেন, আর এক টুকরা গায়ের মধ্যে দিয়ে হিজরত করা শুরু করে দিলেন মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার, ঠিক না? যারা আল্লাহর বাড়িতে গেছেন, আপনারা গাড়ি দিয়ে গেছেন, এসি বাস দিয়ে, তারপর ক্লান্ত, দুর্বল হয়ে যায়। তখন তো রাস্তা ছিল না, মরুভূমি, পাথর আর পাথর, কত কঠিন পথ ছিল। সেরা একখানা কম্বল, খাবার নাই। এখন তো সৌদি আরবে খাবারের অভাব নাই, তখনকার সময় তো এরকম ছিল না। আর মুসলমান শুনলে পরে কাফেররা তো খাবারই দিত না। আব্দুল উজ্জা দীর্ঘদিন পায়ে হেঁটে, কখনো আরোহণ করে মক্কা থেকে মদিনার দিকে গেলেন। দীর্ঘ 15 দিন সময় অতিবাহিত করে উনি মদিনায় গিয়ে হাজির হলেন। মসজিদ নববীর সামনে গিয়ে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে নামাজ আদায় করে বের হয়ে দেখলেন একজন মানুষ মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো হয়ে আছে। পরিচয় জানতে চাইলেন আব্দুল উজ্জা, তার জীবনের সমস্ত ঘটনা নবীর সামনে কুলে কুলে বর্ণনা করলেন। আব্দুল উজ্জার জীবনের সমস্ত ঘটনা নবীর কাছে পেশ করতে লাগলেন। এদিকে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির চক্ষু মুবারক দিয়ে ওজর দরায় পানি চারতে লাগলেন। জবান খুলে বলেন সুবহান। না, যুবকদের আওয়াজ হইছে না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য তো ত্যাগ। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দুটি পছন্দনীয় নাম আছে, একটি হলো আব্দুর রহমান আর একটি হলো আব্দুল্লাহ। এই দুটি নাম আল্লাহর কাছে পছন্দনীয়। আব্দুল্লাহ নাম রাখলেন। নবী বলেন, আসহাবে সুফফার, দরিদ্র সাহাবীরা যেভাবে থাকে তুমি ওইভাবে থাকবে, এরা যা খায় তুমি তা খাবে। আসহাবে সুফফা বলা হয় মসজিদ নববীর পাশে একটা ঘরে গরিব সাহাবায়ে কেরামেরা বসবাস করতেন, যারা বাড়ি ঘর নাই, যারা অধিক পরিমাণ পোশাকও নাই, দরিদ্র সাহাবীরা। অন্যান্য ধনী সাহাবীরা খাবারের পরে মসজিদ নববীর সামনে একটা জুরি লটকানো থাকতো, ওই জুরির মধ্যে খাবার রেখে যাইতেন। এই আসহাবে সুফফার সাহাবায়ে কেরামেরা সবাই বন্টন করে খাইতেন। বলি সুবহানাল্লাহ। এরা সোনালী মানুষ, জান্নাতি মানুষ, এরা দুনিয়াতে কষ্ট করে গেছে।
সম্মানিত হাজিরিন, ওই যুবক ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন। তাবুকের যুদ্ধ হবে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা যার যেরকম তৌফিক আছে তোমরা তৌফিক অনুযায়ী যুদ্ধে শরীক হও, মাল দিয়ে সাহায্য করো। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক অবস্থা বড় ভালো ছিল। উনি বলেন, আমার সম্পদকে আমি 2 ভাগ করে 1 ভাগ গাট্টি বুঝাই করে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির কদমে রাখলাম। উনি মনে মনে ভাবলেন, এখন আমার অবস্থা ভালো, আজকে হয়তো আমি মনে হয় সবচেয়ে বেশি সম্পদ দিস। আল্লাহর হাবিব বললেন, রে উমর, যুদ্ধে সম্পদ দিলে ভালো কথা, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরে যত সম্পদ ছিল আমি 2 ভাগ করেছি, 1 ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে আসছি, আর বাকি অর্ধেক আপনার কদমে জিহাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। অর্ধেক সম্পদ দান করা বর্তমান মানুষ পাওয়া যাবে? কথা বলেন একটু বসেন। কিছুক্ষণ পরে আবু বকর আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুঝা নবীজির কদমে রাখলেন। আল্লাহ নবী বললেন, রে আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব কিছু বুঝাই করে আপনার কদমে রেখে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কতটুকু ইয়াকিন বিশ্বাস থাকলে পরে এমন কথা বলতে পারেন, ঠিক না? আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন। সুবহানাল্লাহ। ওই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া খায়রান নাসি বাদা রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূলের পরে যদি সর্বশ্রেষ্ঠ কোনো মানুষ থাকে তুমি আবু বকর। সুবহানাল্লাহ। রাসূলের পরে যদি দামি কেউ থাকে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবায়ে কেরাম তৌফিক অনুযায়ী দান করলেন। এবার আসলেন ওই সাহাবী যার নাম নবী রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ নাই, আমি কিভাবে সাহায্য করব? আমার কোনো ধন নাই ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি কিভাবে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি 2টি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া করুন যেন আমি ওই তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই, আমার জীবন দিয়ে যেন আমি একটু সাহায্য করতে পারি। সাহাবী চাইলেন জীবন দিবেন, শহীদ হয়ে মারা যাবেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি 2টি হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ যদি জিহাদের ময়দানে যায়, যেভাবে যাবে ওই বাবুই যেন সে আবার তার বাড়িতে ফেরত যায়। আব্দুল্লাহ চাইলেন শহীদ হবেন, নবীজি বিপরীত দোয়া করলেন সেজন্য বাড়িতে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি চাইলাম শহীদ হব, জীবন দিয়ে শরীক হবার, আপনি বিপরীত দোয়া করলেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি যতটুকু ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিবেন। তাবুকের যুদ্ধ হলো, ফেরত আসলেন, মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো ওই আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়েছে। আল্লাহ নবীর কাছে পরবর্তীতে সংবাদ আসলো উনি জ্বরে আক্রান্ত অবস্থায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। নবী ঘোষণা দিয়েছেন উনি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল শহীদ। দুনিয়ার সব মানুষেরা যদি বলতো আমরা না মানতাম, ঠিক না? কিন্তু রাহমাতাল লিল আলামিন বলেছেন উনি শহীদ। কোন মায়ের বেটার ক্ষমতা আছে এই ফতোয়া পরিবর্তন করার? উনি শহীদ, শহীদই রাসূল বলে গেছেন। সম্মানিত হাজির, এই ছিল সাহাবায়ে কেরামদের দ্বীনের জন্য ভালোবাসা, রবের প্রতি ভালোবাসা, ইয়াকিন এবং বিশ্বাস তাদের এমন ছিল।
এখন আপনার আমার জীবন নিয়ে যদি আমরা মিল করি, মিলবে? কথা বলেন না কেন? মিলবে না। আমরা মুখে দাবিদার আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা মুখে দাবিদার আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, কিন্তু বাস্তব জীবনের মিল, কথা বলেন, মিল? আপনারা রাগ করতেছেন বুঝি? ওয়াস্তে এই জন্যই যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ রসুলের সুন্নত মেনে চলা, রসুল যা বলেছেন তাই করা, রসুল যা করতে আদেশ করেছেন তা মেনে চলা, রসুল যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত। আমরা কি আসলে করি? আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, প্রতিটা সেক্টরে আমরা যদি নিজের দোষ নিজে খুঁজি, দেখা যাবে রাসূলুল্লাহর সুন্নতের সাথে কোনো মিলই নেই, ঠিক না? আমি কিছু প্রশ্ন করব, আপনারা সত্য কথাগুলি বলবেন। আমরা যদি পারিবারিক জীবনে রাসূলুল্লাহর সুন্নত খুঁজতে যাই, দেখা যায় আমাদের পরিবারে কোনো সুন্নত নাই, আমাদের বডির মধ্যে রাসূলুল্লাহর কোনো সুন্নত নাই। যারা আছে তো আলহামদুলিল্লাহ, যাদের আছে তো আলহামদুলিল্লাহ, অভিনন্দন। আজকে আমি এখানে যারা যুবক আছেন, যুবকদেরকে বলি, যুবকেরা সবাই বলে আমি রসুলকে ভালোবাসি, কিন্তু এই যুবক ভাই, তুমি বলতেছো রসুলকে আমি ভালোবাসি, কিন্তু তোমার লেবাস তো দেখা যায় ইহুদি খ্রিস্টানের মতো, ঠিক না? বলে আমি রসুলকে ভালোবাসি, তার মাথার চুল দেখলে দেখা যায় কোন খ্রিস্টান খেলোয়াড়ের ডিজাইনে সে চুলটা কাটছে। কয় রসুলকে ভালোবাসি আর ডিজাইন খ্রিস্টানের, কথা বলেন না কেন? কয় রসুলকে ভালোবাসি, দাড়ি রাখছে ইহুদির মতো। এখন ইহুদিরা দাড়ি রাখে, ফ্যাশন করে, যুবকদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা বাড়ছে, তবে এটা ফ্যাশনের দাড়ি, সুন্নতি দাড়ি না। বিভিন্ন ডিজাইনের দাড়ি রাখে, সুন্নতি দাড়ি রাখে না। এ যুবক, ফজরের নামাজে উঠার কথা তোমার, আজকে তুমি ফজরের নামাজের সময় তুমি উঠো না, রাসূলুল্লাহর বিপরীত চলছো। তোমার প্রিয় দলের খেলা যখন রাত 3টায় তাকে তুমি সারা রাত উজাগরি করে খেলা দেখে ফজরের আগে ঘুমায়, তারপরে ফজরের নামাজ পড়ে না, ওই যুবক বলে আমি রসুলকে ভালোবাসি, ঠিক কিনা? তার প্রিয় খেলোয়াড়ের গেঞ্জি পরিধান করে কয় আমি রসুলকে ভালোবাসি, অথচ এই খেলোয়াড় খ্রিস্টান, ইহুদি, দাজ্জালের সৈন্যবাহিনী, আর এইদিকে বলে আমি রসুলকে ভালোবাসি। এ যুবক, আজকে বিয়ে শাদীর অবস্থা নামমাত্র আছে, সব ইহুদি খ্রিস্টানের কালচার এসে গেছে, ঠিক না? আজকে গায়ে হলুদ ছাড়া বিয়ে নাই। গায়ে হলুদ কি কোনো মুসলমানের কাজ? আপনারা জুড়ে বলতে হবে, গায়ে হলুদ কোনো মুসলমানের কাজ? ইহুদি খ্রিস্টানদের কাজ। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এ গায়ে হলুদ করে, এখানে কি মানে এরা ডিস্টার্ব দিতেছে আমরা। এ যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছে আমি আল্লাহর হস্তে চাই, আপনারা ভাই মাহফিলে আসার দরকার নাই, কিন্তু একটু দূরে গিয়ে কথা বলেন। এটা তো ঠিক না, আপনার গ্রামে মাহফিল চলে, আপনি এখানে বলে ডিস্টার্ব দিবেন কেন? এ তো জুড়ে কথা, আমরা এখানে সবাই শুনতেছি। আর আমি একটা জিনিস বলি, কর্তৃপক্ষের মাহফিল করতে গেলে একটু সাহস নিতে হয়। আপনারা মাহফিল করবেন, মেলা বন্ধ করে দিবেন, এই সাহস করতে পারেন না? আচ্ছা, এই মাহফিল দেওয়াতে, এই মেলা দেওয়াতে মাহফিলের লাভটা কি হয়েছে আমারে বলেন? আপনারা বলেন তো, এই মেলায় মাহফিলের কি উপকারটা করছে আপনাদের? বরং ক্ষতি করছে। ক্ষতি করছে না? এই মেলা যদি এখানে না বসতো, যুবকরা এখানে থাকতো না। বা মেলা দিছেন ভালো কথা, 1 কিলোমিটার দূরে দিতেন, যে তাদের আওয়াজ যাতে আসে না। এই মাহফিলের পাশে মেলা দিবেন, সব ছেলেরা এখানে আড্ডা দিবে, আর সিন্নি সমেসে আসবে। একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। পোস্টারে লিখে দিবেন যে এই মাহফিলে মেলা বসা নিষিদ্ধ, পারবেন না? সাহস করবেন। আমরা সাহস করতে পারি না। মাহফিলে মেলা বসবে কেন? মেলা দিতে গেলে ওয়াজ বাদ দিয়ে শুধু মেলাই দেন, আড্ডা হবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলি বলতেছি এগুলা কঠিন কথা, হৃদয়ে আঘাত লাগার কথা, কারণ এই অপরাধে আমরা সবাই কম বেশি, কেউ কম কেউ বেশি। আজকে দেখেন, বিবাহের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত বলতে কিচ্ছু নাই। আছে কি জানেন? খুতবাটা আছে। খুতবাটা আছে না নাই? খুতবা আছে, আর ইজাব কবুলটা আছে, সম্মানিত। আর বাকি যত কাজ আছে, একবারে কোণে দেখা থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত বেশিরভাগই একটাও সুন্নতের ভিতরে পড়ে না। এখন আরেকটা ফ্যাশন আরম্ভ হইছে, কি জানেন? যে হুজুর আমি বিয়ে করব, ফাতিমি মোহর ছাড়া করব না, ফাতিমি মোহর দিয়ে বিয়ে করব। ফাতিমি মোহর মানে আল্লাহ রসুলের মেয়েরে যত টাকা
মোহর দেওয়া হয়েছিল অত টাকা মোহর দিয়ে, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলী রাদিয়াল্লাহু তাআলা যত টাকা মোহর দিয়েছিলেন ওই মোহরে বিয়ে করার নাম ফাতেমি মোহর। এটা যদি কেউ করে ভালো মন্দ কিছু না তো। 500 দিরহাম দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার মোহর, তে হে ফাতেমি মোহরে বিয়ে করতে চায়, ভালো কথা। কিন্তু তার এই বিবাহের বাকি ফরজ মানতে রাজি না। এটা একটা ফ্যাশনে আমরা আমাদের কাছে ফতোয়ার জন্য আসে, হুজুর ফাতিমি মোহর কত টাকা আসে? ফাতিমি 500 দিরহামে বর্তমান বাজার রেটে 1.5 লক্ষ টাকার মতো আসে। 1,40,45 এটা তো রূপার উপর নির্ভর করে। 500 দিরহামে 1.5 লক্ষ টাকার মতো আসে। তো 500 দিরহামে 1.5 লক্ষ টাকার মতো আছে, ফাতিমি মোহর দিয়ে বিয়ে করতে চায়, সুন্নত আমল করতে চায়। মূলত ফাতিমি মোহর দেওয়া সুন্নতই না, মোহর হবে তার তৌফিক অনুযায়ী। এখন কেউ আছে 20 টাকার মালিক, 10 লক্ষ টাকা তার কাছে ডাইল ভাত না। যার যেরকম তৌফিক অনুযায়ী মোহর দেওয়াই সুন্নত, বলেন সুবহানাল্লাহ। এখন একজন মানুষ গরিব মানুষ, সে তো ফাতিমি মোহর দিতে পারবে না, তার জন্য 10,000 টাকাই অনেক বড়। এই জন্য আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত যে সহজ করে গেছেন আমাদের জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌল হলো সর্বনিম্ন বিবাহের মোহর হলো 10 দিরহাম। কয় দিরহাম? একটু কথা বলেন, কয় দিরহাম? 10 দিরহামে মাত্র 3,000 টাকা, 3,3200 টাকা হবে। এত টাকা কেউ যদি দিয়ে দেয় মোহর আদায় হয়ে যাবে। এই টাকা দিয়ে কেউ বিয়ে দিবে? মানবে? মানবে না। ইসলামে বিবাহের সহজ করে দিছে, আমরা কঠিন করে ফেলছি। আর আমরা আবার আশিকে রসুল দাবি করতেছি, রসুলুল্লাহর সুন্নত মানার দ্বারে কাছেই না। শুধু মুখে বলি আমি রসুলরে মানি, রসুলের সুন্নত মানি, বাস্তব জীবনে আমাদের আমল। আমি কি ভুল বলতেছি না মিথ্যা বলতেছি ভাই? সত্য বলতেছি, সত্য কোনো কথা বলতেছি। আজকে সমাজে এই অবস্থা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে বিবাহ কঠিন হয়ে যাবে। আজকে দুই দিকে হরতাল চলে। মেয়ের বাবাও কিন্তু জুলুম করে, কিভাবে জানেন? 10 লক্ষ টাকা সারা কাবিন মানে না, মোহর মানে না। ছেলের বাবাও কয় না মোটরসাইকেল ছাড়া আমি মাল মানি না। দুই দিকে হরতাল, ঠিক না? আরো তো সাথে 300 মানুষ আছে, 350 মানুষ আছেই। একটা মাসালা বলি, এখন যদিও কষ্ট লাগবে আপনাদের। ছেলের বাবার পক্ষ থেকে যদি বলে আমি 300 মানুষ নিয়ে আসবো, এটা জুলুম। 500 মানুষ নিয়ে আসবো, আপনি খাবারের আয়োজন করবেন, এটা জুলুম। একমাত্র মেয়ের বাবা যদি মেয়ের পক্ষ থেকে জয়জনের কথা বলবে, অতজন নিলে কোনো অসুবিধা নেই। আর ছেলের বাবার পক্ষ থেকে যদি বলে আমরা 10 জন, 20 জন, 100 জন, 500 জন নিয়ে আসবো, এটা জুলুম, এটা শরীয়তের খেলাফ। কারণ মেয়ের বাবা খাওয়ানোর কোনো নিয়ম ইসলামে নাই। খাওয়াইবে কে? ওলিমা। ওলিমা কার পক্ষ থেকে হয়? একটু বলেন না, ওলিমা কার পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে। অনুষ্ঠান বর্তমানে ওলিমাটা বড় হয় না, মেয়ের বিবাহের অনুষ্ঠান বড় হয়। বিবাহের অনুষ্ঠান বড়, সেন্টারে মানে শত শত মানুষ, ওলিমা ছোট করে করে। অথচ ওলিমা বড় করে করার কথা, ওলিমা করা সুন্নত। আমরা সুন্নত বাদ দিয়ে দিছি, অনেকে ওলিমা করেই না। জুলুম যা মেয়ের বাবার উপর। মানে বিয়ে শাদীর মধ্যে সুন্নত বলতে আর নাই। আমরা রসুলকে ভালোবাসি, আমরা এইদিকে বিবাহের মাঝে সুন্নত মানতে রাজি না, মুখ দিয়ে আমরা রসুলকে ভালোবাসি। এই হলাম আমরা মুসলমান, ঠিক না? দিন যত যাচ্ছে ফজরের মুসল্লির সংখ্যা কমতেছে না বাড়তেছে? জি বলেন না রে ভাই, জুড়ে কমতেছে। আল্লাহ রসুলের জামানায় 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি ফজরের জামাতে হইতো। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন পুরুষ মানুষ ঘরে থাকতো না, সবাই জামাতেই। আর আমরা যত যাই আমরা বিপরীত, আমরা ফজরের নামাজের সময় ঘুমাই। মানে আমরা সুন্নতের বিপরীত চলি। আর আমি বলি রসুলকে বড় ভালোবাসি। আমাদের কথার সাথে কাজের কোনো মিল? বলেন, কথার সাথে কাজের কোনো মিল? এখানে বহুত আল্লাহর ওলি আছে যে ফজর থেকে এসা নামাজ পড়ছে না, আছে না? আমি ওই ভাইকে বলি যে পড়ে না, ও ভাই এখানে ঘন্টার পর ঘন্টা তুমি বসবে, নফল সওয়াব, কিন্তু তোমার জীবনে ফরজই নেই, ঠিক না? ফরজ বাদ দিয়ে নফল সারা জীবন করলে কোনো লাভ হবে? কথা বলেন। প্রত্যেকটা জায়গায় আমাদের রূপ। রমজান মাস আইলে তারাবির জন্য যুবক পাগল হয়ে যায়, ফজর নামাজ পড়ে না। তারাবির জন্য আগের কাতারও, কিন্তু ফজর নামাজ নাই। তো তারাবির সিস্টেম কি জানেন? প্রথম 3 দিন আগের কাতারও আর 27 রাত, ঠিক না? প্রথম 3 দিন মসজিদে জায়গা ধরে না, মধ্যখানে সব গ্যাপ। হে চিন্তা করে আমি শুরু করছি আর শেষ বাউন্ডারি দিয়ে দিছি, তো মাঝখানটা মাফ। কত সহজ,
27 আয় সরকারি মাফ নেওয়ার জন্য। ফজরের নামাজ পড়ে না যুবক, শবে বরাতের রাতে মসজিদ ছাড়ে না। কি আজব কারবার! নফল ইবাদত ঘরে করলে বেশি সওয়াব, ওই দিন মসজিদ ছাড়ে না। আমরা সম্পূর্ণ সুন্নাহর বিপরীত চলতেছি ভাই। আমরা মুখে একটা বলি, কর্মে আরেকটা করি। যুবক ভাইরা, সেই আব্দুল্লাহর মতো যুবক হওয়া আমাদের প্রয়োজন, ঠিক কিনা বলেন? অনেকে বলে যে হুজুর আপনারা দাজ্জালের কথা বলেন, কয় আমার ঈমান এত শক্ত, দাজ্জালের তো আমি দাজ্জালের বাহিনী হব না। আমি বলি দাজ্জালের অলরেডি আপনি বাহিনী হয়ে গেছেন। দাজ্জাল পৃথিবীতে আসার আগে তার বাহিনীদেরকে ছেড়ে দিবে, তার কর্মকাণ্ড ছেড়ে দিবে। দাজ্জালের বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হলো বিশ্বকাপ ফুটবল খেলা। বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে, যুবকেরা নামাজ বাদ দিয়ে দিনে রাতে ওটার পিছনে পড়ে থাকে। বহু মানুষ জামাত ছেড়ে দেয় তার খেলার জন্য। এক সামান্য একটা খেলার প্রেমে পাগল হয়ে যুবক যখন নামাজ ছেড়ে দেয়, দাজ্জাল যখন আসবে সব ভুলে যাবে, বলবে তুমি আমার প্রভু। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যতগুলি অপরাধের কাজগুলি দেখতেছেন সব দাজ্জালের ফিতনা। পৃথিবীর ইহুদিরা হবে দাজ্জালের বাহিনী, আর ওই সব খেলোয়াড়দেরকে ফলো করে যারা চুল কাটে, গেঞ্জি পরিধান করে, কাফর পরিধান করে, এরা হলো ওই দাজ্জালের সেমি বাহিনী। যুবক ভাইরা, সময় থাকতে সজাগ হওয়া লাগবে। এই যুবক, সামনে গাজওয়াতুল হিন্দের ডাক আসতেছে, আর তুমি এখনো দাজ্জালের বাহিনীর মধ্যে আছো। তুমি ফজরের নামাজ পড়তেছো না, আবার বলতেছো আমি জিহাদে যাব। এটা মিথ্যা কথা। তুমি পারবে না, তুমি পারবে না। গাজওয়া হিন্দের ডাক আসবে, তুমি ওই সময় ঈমান হারা হয়ে যাবে যদি তুমি ফজরের সময় জাগতে না পারো। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জায়গায় আমরা সুন্নতের খেলাফ কাজ করি। মসজিদের দিকে যদি নজর দেই, মসজিদ কমিটি বর্তমান যারা আছে সব আল্লাহর ওলি। কি মনে করে? ঠিক, সব আল্লাহর ওলি। আজকে অধিকাংশ দেখা যায় টাটকা সুদখোর মসজিদের সভাপতি। আসতে বললেন কেন? ঘুষখোর সভাপতি আছে না নাই? আচ্ছা, মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর আর ঘুষখোর হওয়ার কথা ছিল? মসজিদের সভাপতি তো ওই ব্যক্তি হবে যে ইমাম যখন ছুটিতে থাকবে উনি নামাজ পড়াইবে, ঠিক না? ওই জায়গায় সুন্নত নাই, আর আমরা আবার রাসূলকে ভালোবাসি। সম্মানিত হাজিরিন, না, আমরা মুখে বললে হবে না, আমাদের কাজে কর্মে প্র্যাকটিক্যাল লাইফে রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। বলি ইনশাআল্লাহ। যুবকেরা আওয়াজ করে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বললেন, তিনটি জিনিস লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে তা মানার নাম আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূলের যত বিধিবিধান আছে, সুন্নত আছে, তা আমল করার নাম রাসূলের প্রতি ঈমান আনা। সম্মানিত হাজিরিন, এরপরে হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়ে, জীবন দিয়ে। সম্মানিত হাজিরিন, মাল দিয়ে জিহাদ করা সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা হয়ে আছেন। যেমন আগে বলেছি, তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম কিভাবে তাদের জীবনের সব সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন। সম্মানিত হাজিরিন, জীবন দিয়ে কিভাবে জিহাদ করতে হয় সাহাবায়ে কেরামের অসংখ্য নজির আছে। সাহাবায়ে কেরাম জানতেন, আমি যদি ওই জিহাদের ময়দানে যাই, শহীদ হয়ে যাব, মারা যাব, আর ফিরে আসবো না। তারপরও সাহাবায়ে কেরাম জিহাদে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। মুতার যুদ্ধ আমরা সবাই শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জিহাদের মধ্যে সেনাপতি একজন ঘোষণা দিতেন। একমাত্র মুতার যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি ঘোষণা দিয়েছেন। কয়জন? যুবকরা একটু কথা বলতে হবে, কয়জন? মাঠে খেলোয়াড় খেলবে, ক্যাপ্টেন কিন্তু একজন থাকে। যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ রাসূল কিন্তু ক্যাপ্টেন একজন দিতেন, সেনাপতি একজন দিতেন। কিন্তু মুতার প্রান্তরে নবীজি 3 জনের নাম ঘোষণা করছেন। নবী বলে দিয়েছেন, মুতার প্রান্তরে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ বিন হারেস।
নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুতার প্রান্তরে প্রথম সেনাপতি। নবী বলেছেন সে যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব। তিনি শহীদ হয়ে গেলে তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনজনই যখন শহীদ হয়ে যাবে তখন তোমরা নিজেদের মধ্য থেকে একজন নির্বাচন করে নিবে। তিনজন সেনাপতির বুঝার আর বাকি রইল না। আমরা যে মুতার প্রান্তরে যাব আর ফেরত আসবো না, যেহেতু নবীজি আমাদের তিনজনের নাম ঘোষণা দেওয়ার পরে বলছেন তিনজন শহীদ হয়ে গেলে তোমরা নিজেরাই পরবর্তী সেনাপতি ঘোষণা দিবে। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আমরা আর ফিরে আসবো, কথা বলেন ফিরে আসবো? ভাই জেনে শুনে আমি জানি ওই জায়গায় গেলে মারা যাব, আর আমি জানি না এখানে গেলে মারা যাব কিনা, দুইটা কিন্তু সমান না। আমি জানি এখানে গেলেই মারা যাব, কিন্তু সাহাবায়ে কেরাম কি ওই যুদ্ধ থেকে বিরত থাকছেন না গেছেন? তিনজনই বিদায়ের জন্য পরিবারের কাছে গেছেন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটলো জাফর বিন আবু তালেবের, নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। উনি উনার বাড়িতে গেলেন, উনার বিবিকে বললেন রে বিবি, রাহমাতাল লিল আলামিন নবীজি তাবুকের যুদ্ধে মুতার যুদ্ধে আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন। জীবনের শেষবারের মতো বিদায় নিতে এসেছি, তোমার সাথে জীবন কাটিয়েছি, জীবন কাটাতে গিয়ে অনেক হক হয়তো আমি নষ্ট করে ফেলেছি, আদায় করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। সম্মানিত হাজিরিন, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন প্রাণের স্বামী জিহাদে যাবেন, এই দৃশ্য বড় ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, এই সুন্নাত আমাদের মধ্যে নাই। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনার স্বামীর জন্য দোয়া করতেছেন, উনি যা বলতেছেন জাফর বিন আবু তালেব আমিন আমিন বলতেছেন। এবার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দোয়া করলেন, রব্বুল আলামিন আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার স্বামীকে গাজী বানিয়ে আবার আমার কাছে ফেরত দিও। স্ত্রী দোয়া করলেন আমার স্বামীরে গাজী বানিয়ে আমার কাছে ফেরত দিও। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা পিঠ, তরবারির দুইটা দিক থাকে তো, একটা আঘাতের আর একটা উল্টা পিঠ, উল্টা পিঠ দিয়ে আঘাত করে স্ত্রীর হাতের মধ্যে মৃদু প্রহার করে বলেন রে বিবি তোমার এই দোয়া কবুল হবে না, কেননা তুমি জানো না আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমি দ্বিতীয় নাম্বারে নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, এই জন্মে আর তোমার সাথে আমার দেখা হবে না। এই বলে জাফর বিন আবু তালেব ঘর থেকে বের হয়ে আসলেন। পিছন দিকে উনার সন্তানেরা আব্বু আব্বু বলে চিৎকার করে, কিন্তু জাফর বিন আবু তালেব একটা বারো সন্তানদের দিকে ফিরে তাকালেন না। এই হলো দিনের জন্য ভালোবাসা, জানেন শহীদ হয়ে যাব। সম্মানিত হাজিরিন, মুতার যুদ্ধ হয়েছিল জর্ডানের সীমান্তবর্তী এলাকায়। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3000। মুসলমানরা জানতেন না যে বাইজেন্টাইন সাম্রাজ্য এরা কি পরিমাণ বাহিনী পাঠাবে। তারাও গেলেন, কাফেররাও আসলো। দেখা গেল গুপ্তচরের মাধ্যমে খবর জানতে পারলেন যে 1 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত, মাঠের দিকে অগ্রসর হচ্ছে, আর 1 লক্ষ পিছন দিকে আসতেছে। তাহলে কয় লক্ষ? আর মুসলমানদের সংখ্যা বাহ্যিক কত পার্থক্য দেখেন, 3000 আর 2 লক্ষ। আরে 2 লক্ষ মানুষের কাছে 3000 মানুষ তো কিছু না, ডাইল ভাতের মতো, ঠিক না? মারামারি করতে গেলে সাহাবায়ে কেরামরা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। তারা মজলিস বসলেন, বিশিষ্ট সাহাবায়ে কেরাম সেনাপতিরা, যে কি করা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন। 2 দিন পর্যন্ত শুধু পরামর্শ বৈঠকই চলল, কারণ 2 লক্ষ মানুষের মোকাবেলা আমরা কিভাবে করব। কেউ বলতেছেন আমরা নবীর কাছে চিঠি পাঠাই যাতে আল্লাহ রাসূল আরো সৈন্যবাহিনী পাঠাবেন, কেউ বলতেছেন না আমরা যুদ্ধ না করে ফেরত যাই। বিভিন্ন ধরনের পরামর্শ সাহাবায়ে কেরাম দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, এ নবীর সাহাবীরা, মুসলমানরা তোমরা এমন পথ থেকে ফিরে যাওয়ার কথা বলতেছো যেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এটা হলো শাহাদাত, যেটা আমাদের প্রত্যেকের হৃদয়ের তামান্না। আমরা যদি আজকে তাদের মোকাবেলা করে মারা যাই আমরা শহীদ। সুবহানাল্লাহ বলতে পারেন না?
তোমরা সেই শহীদের তামান্না থেকে, শাহাদাতের পেয়ালা থেকে তোমরা ফিরে যাচ্ছ। শুনে রাখো, মুসলমানরা ইতিপূর্ব কাফেরের সাথে যুদ্ধ করেছে। মুসলমানরা সংখ্যা দিয়ে যুদ্ধ করে না, মুসলমানরা ঈমান দিয়ে যুদ্ধ করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি ভাষণে সমস্ত সাহাবায়ে কেরামদের ঈমান তাজা হয়ে গেছে। সবাই বলেন ঠিক আছে, অটল আমরা যুদ্ধ করব। প্রথম সেনাপতি যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কাফেরদের মোকাবেলা করলেন। মোকাবেলা করতে গিয়ে অনেক কাফের মারা গেছে, যুদ্ধ হলো। এক পর্যায়ে কাফেরা উনাকে ঘেরাও করে ফেলছে, উনাকে শহীদ করে দিচ্ছে। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী প্রথম জন শহীদ। দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। উনিও কাফেরদেরকে আঘাত করলেন, কাফেররা উনাকে চতুর্দিকে ঘেরাও করে ফেললো। জাফর বিন আবু তালেবের ডান হাতে আঘাত করলো, ডান হাতটা পড়ে গেল। বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও পড়ে গেল। দূর থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখলাম আমরা যাওয়ার আগে কে জানি ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে তুলে নিয়েছে। কে নিয়েছে দেখা যায় না। নিকটে গেলেন, গিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালেব শহীদ হয়ে আছেন। ওনার ডান একটা দুইটা হাত দুই দিকে পড়ে আছে, কিন্তু মুখ দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটারে উত্তোলন করে রেখে দিয়েছেন। ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা মতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীরের মধ্যে তীর এবং বর্ষার আঘাত, তরবারির আঘাত মিলিয়ে হিসাব করেছেন 50টি আঘাত। কয়টি আঘাত? শরীরের 50টা জায়গায় জখম হয়ে গেছে, কাফের এত মারছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বর্ণনা পাওয়া যায়, উনার শরীরের মধ্যে 90টি আঘাত পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন। 90টি আঘাত সহ্য করেছেন, তারপরও ইসলামের ঝান্ডা পড়তে দেন নাই। সম্মানিত হাজিরিন, দাফন করা হলো। শহীদের কোনো গুসল নাই, জানেন তো আপনারা? শহীদের কোনো কি নাই? জুড়ে বলেন, শহীদের কি নাই? কেন জানেন? এরা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এরা যেইভাবে শহীদ হবে ওইভাবেই উঠবে। সুবহানাল্লাহ। মানে তোর তাজা রক্ত শরীর থেকে ঝরবে, মানুষেরা চিনবে এরা জিহাদের ময়দানে শহীদ হয়েছিল। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা নুকে দাফন করা হলো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন জাফর বিন আবু তালেব জান্নাতের ভিতরে পাখির সাথে খেলাধুলা, আল্লাহর ফেরেশতাদের সাথে খেলাধুলা করতেছেন। জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলেন? জাফর বিন আবু তালেব বলেন, আমি যে আল্লাহর জন্য, যে ইসলামের জন্য জীবন দিয়েছি, আল্লাহ খুশি হয়ে আমারে জান্নাত দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা হলো, ও জাফর বিন আবু তালেব, তুমি আমার কাছে কি চাও? উনি বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? উনি জবাব দিলেন, মালিক আমি আপনার কাছে চাই আপনি যদি আমাকে আবারও পৃথিবীর জমিনে পাঠিয়ে দিতেন, আবারও যদি ইসলামের জন্য জীবনটা দিতে পারতাম, নিজেরে আমি ধন্য মনে করতাম। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জীবন দেওয়াকে এত পছন্দ করতেন। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা হাতে নিলেন। কাফেররা ঘেরাও করে ফেললো। উনিও অনেক কাফেরকে নিহত করলেন। অবশেষে উনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী 3 জন সেনাপতি, 3 জনই শহীদ। এবার রসুল বলছেন, তোমরা নিজেরাই পরবর্তী সেনাপতি নিযুক্ত করে নিবে। অনেক মতামত আসলো, কেউ আনসারি সাহাবী, কেউ মুহাজির সাহাবী, কিন্তু না, অধিকাংশ মতামতের ভিত্তিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা সেনাপতি নিযুক্ত করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাদের যে সৈন্য সংখ্যা আর কাফেরদের যে সৈন্য সংখ্যা, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আর যুদ্ধের ময়দানে মানুষ মেরে শুধু মানুষ হত্যা করার নামেই
বিজয় লাভ নয়, যুদ্ধ মূলত একটা কৌশল। উনি কৌশল অবলম্বন করলেন। উনি সেনাপতির দায়িত্ব নিয়ে কি করছেন, উনি রাতের আধারে উনি একটি পরিবর্তন আনলেন। ডান দিকের সৈন্যবাহিনীকে বাম দিকে নিছেন, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে আনছেন। সামনের সৈন্যবাহিনীকে পিছন দিকে নিলেন, পিছনের সৈন্যবাহিনীকে সামন দিকে নিলেন। পরের দিন সকালবেলা যখন কাফেররা দেখে, আরে গতকালকে যাদেরকে দেখতেছি তাদের কাউকে দেখতেছি না, সব নতুন লাগতেছে কেন? কাফেররা একটু আতঙ্কিত হয়ে গেল। তাহলে অবশ্যই মুসলমানরা আরো সৈন্যবাহিনী এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কৌশল অবলম্বন করছেন। ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে, সামনের সৈন্যবাহিনী পিছনে, পিছনের সৈন্যবাহিনী সামনে। কাফেররা দেখে আরে নতুন নতুন মানুষ লাগে, গতকালকের কাউকে দেখতেছি না। সম্ভবত মুসলমানদের সৈন্য সংখ্যা আগের চাইতে বেড়ে গেছে। এমনি কাফেরদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালিয়ে গেলেন। যুদ্ধ চালাইতে চালাইতে উনি নিজে বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, 8খানা তরবারি কাফেরদের গর্দানের মধ্যে ভাঙছেন। কয়টা তরবারি? নবম একটা ইয়ামিনী ছোট তরবারি ওনার হাতে ছিল। 8টা তরবারি ভাঙার পরে ইয়ামিনী একটি ছোট্ট তরবারি ওনার হাতের মধ্যে ছিল। এটা নিয়ে ফেরত আসছেন। উনি চিন্তা করেন এইভাবে যুদ্ধ করলে টিকতে পারবো না, কি করা যায়? কোথায় 2 লক্ষ মানুষ আর কোথায় 3000? উনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, আমরা পিছন দিকে ফিরে যাব। সাহাবায়ে কেরামদেরকে পিছন দিকে ফিরে আসতে লাগলেন। কাফেররা চিন্তা করলো এরা কেন পিছনে যায়, এরা নিশ্চয়ই তারা পিছন দিকে গিয়ে আমাদেরকে আবার আক্রমণ করে পরাজিত করবে। কাফেররা ভয় পেয়ে তারাও পিছন দিকে যাইতে লাগলো। এদিকে মুসলমানরা পিছন দিকে আসতেছেন কৌশল অবলম্বন, আর কাফেররা চিন্তা করে না না এরা আমাদের আস্তে আস্তে নিয়ে বের করে মারবে না, আমরা যাব না। তারাও পিছন দিকে যাইতে লাগলো। জিহাদ এভাবেই শেষ। ফলাফল কি? প্রশ্ন হলো, মুসলমানরা পিছিয়ে আসলো, কাফেররাও পিছিয়ে গেল, ফলাফল কি? বিজয় কেন মুসলমানদেরকে বলা হয়? মুতার যুদ্ধে বিজয় কিন্তু মুসলমানদের। এটা কেন বলা হয় মুসলমানদের বিজয়? যুদ্ধ শুধু সৈন্যবাহিনী মারা দিয়ে হয় না, কৌশল দিয়ে হয়। এই যুদ্ধের পরে সারা পৃথিবীতে একটা বার্তা গেল, আরে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ মানুষে 3000 মানুষে পরাজিত করতে পারছে না, এটা তো মুসলমানদেরই বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। কমলগঞ্জের যুবক ভাইদের কাছে প্রশ্ন আমার, যদি জিহাদের ডাক আসে আপনারা কি জিহাদে যাবেন? জি? ওই মুরব্বী কইছেন যাইমু, মুরব্বীর আওয়াজটা আমি শুনছি স্পষ্ট, আর এই তাগড়া যুবকদের আওয়াজ শোনা যাইতেছে না। কমলগঞ্জের যুবক ভাইরা, জিহাদের ডাক আসলে প্রস্তুত আছো কিনা? ঠিক আছে। রাসূলের মহব্বত একটু দুরূদ শরীফ পড়ি, সামনে তোমাদের জিহাদের কোন ময়দানে জিহাদ করতে হবে তার বিবরণ দিয়ে আলোচনা শেষ করব। পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। তাহলে সারা পৃথিবীবাসীর কাছে মেসেজ গেল কি? আরে 3000 মুসলমানের সাথে 2 লক্ষ কাফেরে পারছেন, এটা তো মুসলমানেরই বিজয়। বলেন আল্লাহু আকবার। এটার নাম জিহাদ। জিহাদ অর্থটা শুধু মাঠে তাদেরকে মারা। একইভাবে বদর যুদ্ধ কৌশল অবলম্বন করা হলো। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? বদর যুদ্ধে 313। এই তো ঠিক আছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা 1000। কাফেরদের সংখ্যা 1000। বাহ্যিকভাবে কাফেররা কম না বেশি? কথা বলেন না কেন? বেশি। বদর যুদ্ধের কৌশল কি ছিল জানেন? বদর যুদ্ধের কৌশল ছিল, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন যে তোমরা বেশি বেশি করে বাথরুম বানাও। কি বানাও? বাথরুম। সাধারণত একটা বাথরুম কয়েকজনে ব্যবহার করে,
একটা পরিবারে একটা ঘরে একটা বা দুইটা বাথরুম থাকে, ঘরে যদি মানুষ 5-7 জন থাকে সবাই মিলে এই দুইটা বা একটাই ব্যবহার করে, ঠিক না? মানুষের চাইতে বাথরুমের সংখ্যা তুলনামূলক অনেক কম থাকে, কিন্তু আল্লাহ নবী নির্দেশ দিলেন বাথরুম বেশি বেশি বানান। যখন জিহাদের ময়দানে বদর প্রান্তে উভয় দল মুখোমুখি, আবু জেহেল ছিল সেনাপতি। আবু জেহেলের চৌকের মাঝে শুধু মুসলমানদেরকে ডাবল ডাবল দেখতেছে। তার চোখের মধ্যে দেখে, আরে আমরা তো 1000, আমি দি মুসলমানদের সংখ্যা আমরা চিন্তা আরো বেশি, সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতর একটা সন্দেহ ঢুকছে, আরে কি ব্যাপার, তারা তো আমাদের যদি বেশি হওয়ার কথা না। তো আবু জেহেল একজন গুপ্তচর পাঠাইছে। গুপ্তচর বুঝেন, 14 বেশি মানুষ। মনে করেন আমরা এখানে সবাই মুসলমান, এখানে কিন্তু ইহুদি একজন থাকতেই পারে, খ্রিস্টান থাকতেই পারে। ঢাকা শহরে ধরা পড়ছে না একজন ইমাম সাহেব ইহুদি, ধরা পড়ছে তো। গুপ্তচর পাঠাইছে। এখন গুপ্তচর পাঠাইতে গেলে যারে বাহ্যিকভাবে দেখতে মুসলমানের মতো লাগে এমন মানুষটি পাঠানি লাগবে। তো অনেক বেধর্মীর মধ্যে সুরত মুসলমানের আছে না নাই? যেমন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলেন আর সাবেক প্রধানমন্ত্রী বলেন মনমোহন সিং, তার যে ফাগরি লাগাইতো, তার যে সুন্দর দাড়ি, কেউ যদি তার জীবনে না দেখে আর না জানে, হে তো বাইতুল মুকাররমের খতিব মনে সালাম দিবে, ঠিক না? তো কাফেরদের মধ্যে এরকম একজন রে বার করছে তারা, এই তুমি যাও মুসলমানের ভিতরে 14 বেশে যাও, নিজেরে মুসলমান দাবি করবে, আসলে মুসলমানদের সৈন্যবাহিনী কত তুমি জানার চেষ্টা করবে। সে মুসলমানদের ভিতরে এসে সে বাথরুম করা শুরু করছে। এত বাথরুম কিরে, বাথরুম করে শেষ করতে পারতেছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারে দেখে একটু সন্দেহ পোষণ করলেন, এই এদিকে আসো, তুমি কে? কয় আমি মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমারে তো আর দেখি নাই। কয় আমি নতুন মুসলমান। এখন কথাবার্তা চলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত কথা বলেন সন্দেহ বাড়তেছে না, এ মুসলমান নাই। শুনে ফেলছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই এরা আমার হাতে ছেড়ে দেন, আমি তার গর্দান উড়াই দেই। আবু বকর বলেন, ভাই যে যুদ্ধের সঙ্গে রাহমাতাল লিল আলামিন আসেন, এখানে আমরা ফয়সালা করার দরকার কি? চলো নবীর দরবারে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। দুইজনে মিলে তারা নবীর কাছে আইছে। তো আমার নবী বললেন, তারে রুটি আর গোশত দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা রাখতেছেন, ইয়া আমরার দুশমন, ইয়া গুপ্তচর, এর কল্লা কাটার কথা, এর গর্দান উড়াইবার কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন, হয়তো রাসূলুল্লাহ আমারে নির্দেশ দিবেন, উমর তুমি কল্লাটা কাটো। রাসূলুল্লাহ দিকে আরো রুটি আর গোশত দিতেছে, বিপরীত। এ রুটি গোশত খায়। আমার নবী প্রশ্ন করছেন তারে, তোমরা আজকে সকালবেলা কি দিয়ে নাস্তা করছো, তোমাদের খাবারটা কি দিয়ে খাইছো? সে রুটি গোশত খাইতেছে আর সে বলে দিছে, আমরা 3 উটের গোশত দিয়ে খাইছি। কয় উটের গোশত? একটু কথা বলেন না। 3 উটের গোশত দিয়ে তারা নাস্তা করছে বা খাবার খাইছে। আরব দেশের তৎকালীন সময়ের একটা হিসাব ছিল, 1 উটের গোশত খাইতে 350 মানুষ লাগতো। কয়শো মানুষ? তাহলে 3 উটের গোশত খাইতে কয়শো মানুষ? 1050। এই জন্য বদরের ইতিহাস পড়লে পাইবেন 1000 অথবা 1050, এটা এইভাবে আসছে সৈন্য সংখ্যা। খাবার দাবার শেষ, তুমি বলেন তারে সসম্মানে তার কাফেলায় ফেরত দিয়ে আসো। তারে দিয়ে আসা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমরার দুশমন, তারে আপনি মারার হুকুম দিবেন, না মেরে তারে আপনি ফেরত দিলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা জানো না আমি তাকে প্রশ্ন করে তাদের সৈন্য সংখ্যা কত জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। নবী এইভাবে বললেন, তার কাছ থেকে এইভাবে আমি জেনে ফেলেছি। সম্মানিত হাজিরিন, আবু জেহেল জিজ্ঞাসা করলে, এই মুসলমানদের সৈন্যবাহিনী কত? আরে কি সৈন্যবাহিনী করবো আমি তো বাথরুম কোন শেষ করতে পারছি না, মানুষ গণব কোন সময়? বাথরুম যদি এত বেশি হয়, না জানি মানুষ কত, মানুষ গণার টাইম পাইছি না আমি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যুদ্ধ একটা কৌশল। এমনই কাফেররা ভীতি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আরে কি বলে, এত বাথরুমই যদি হয়, না জানি মানুষ কত। আর আবু জেহেল ডবল ডবল কেন দেখছে জানেন? কোরআনে আছে। কারণ বদর যুদ্ধে আল্লাহ তাআলা 3000, অন্য জায়গায় আসছে 5000 সবুজ পাগড়িওয়ালা ফেরেশতা দিয়ে সাহায্য করছেন, এই জন্য ডবল ডবল দেখছে। সম্মানিত হয়, এটা ছিল কৌশল, যুদ্ধ এইভাবে কৌশল। বদর যুদ্ধে বাহ্যিকভাবে কৌশল অবলম্বন হয়েছে, আবার বাহ্যিকভাবে মুসলমানরা বিজয় লাভ করছে। 14 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, আর 70 জন কাফের নিহত হইছে, 70 জন কাফের বন্দী হইছে।
আর মুথার প্রান্তরে যে একদিকে 3000 আর একদিকে 2 লক্ষ, শুধু পাওয়া গেছে 12 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, আর কয়জন কাফের মারা গেছে তার সংখ্যা পাওয়া যায় নাই। কিন্তু বিজয় কার? মুসলমানদের। বলেন বিজয় কার? সারা পৃথিবীবাসীর কাছে মেসেজ চলে গেল যে 3000 মুসলমান 2 লক্ষ মানুষের সাথে মাঠে পরাজিত করে ফেললো। মুসলমানরা অবশ্যই এটা গায়বী সাহায্য ছাড়া আর কিচ্ছু না। বলেন না সুবহানাল্লাহ। মূলত মুসলমানরা অস্ত্রের জোরে জিহাদ করে না, মুসলমানরা ইমানের জোরে জিহাদ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের যুগ গেল, 4 খলিফার যুগ গেল, খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ, উমাইয়ার যুগ, আব্বাসীয় খেলাফত। এরপরে পৃথিবীতে আবার নতুন করে খেলাফত কায়েম করেছে উসমানীয় খেলাফত। উসমানীয় খেলাফত এরা 500 বছর শাসন করছে। কয়শো বছর? 500 বছর শাসন করেছে। উসমানীয় খেলাফতের স্বপ্নদ্রষ্টা ছিলেন গাজী আর্তুগুল গাজী। উনি একটা যাযাবর গোষ্ঠীর নেতা ছিলেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, মানুষের অন্যের জায়গায় থাকতেন চুক্তি অনুসারে যে তোমরা আমার এই কাজ করে দিবে আর এই জায়গার মধ্যে বসবাস করবে। এরকম একটা যাযাবর গোষ্ঠীর নেতা ছিলেন আর্তুগুল গাজী। উনার ছেলের নাম হলো উসমান গাজী। উনি প্রথম সুলতান, উনি প্রথম ইসলামী খেলাফত উসমানীয় খেলাফত উনার নামই হয়। উসমান থেকে উসমানীয় খেলাফত প্রতিষ্ঠা করেন। উনি 3 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন। কয় বাহিনী? কাতালানদের বিরুদ্ধে যুদ্ধ, বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ, মঙ্গল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। 3 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার মুসলমানরা রক্ত দিছে। এরপরে খেলাফত কায়েম হইছে। 500 বছর তারা পৃথিবী শাসন করছে। কয়শো বছর? দুজনে বলেন কয়শো বছর? 500 বছর। এই পৃথিবী 500 বছর যখন তারা শাসন করছে, কাফেররা মুসলমানদের কাছে মাথা নত করে চলছে। মুসলমানরা যা বলছে তাই তারা মানতে বাধ্য হয়েছে। উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে 1924 সালে। এখন তো 2024, 100 বছর আগের কথা বলছি। 100 বছর আগে উসমানীয় খেলাফত পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। কামাল আতাতুর্ক নামে এক ব্যক্তি তুরস্কে এমন সেকুলার প্রতিষ্ঠা করলো, বাহ্যিকভাবে আজান দিলে তার ফাঁসি দিত, আরবি হরফ উচ্চারণ করলে তাকে জেলে বন্দী করতো, কালেমা আওয়াজ দিলে তাকে জেলে মধ্যে হত্যা করতো। মানে ইসলামের কোনো নাম নিশানা সে রাখে নাই। সেই তুরস্ক আবার ধীরে ধীরে আস্তে আস্তে করে আবার ইসলামের দিকে এখন ফিরে আসতেছে, ঠিক না? সম্মানিত হাজিরিন, এইভাবে পৃথিবীতে খেলাফত যারাই কায়েম করেছে জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন কিসের মাধ্যমে? সর্বশেষ পৃথিবীতে বর্তমান পৃথিবীতে ইসলামী খেলাফত আছে আফগানিস্তানে। কোন দেশে? আফগানিস্তানের। এদেরকে বলা হয় তালেবান। কি বলা হয়? তালেবান। পশ্চিমা মিডিয়াগুলো এদেরকে পৃথিবীবাসীর কাছে জঙ্গি নামে উপস্থাপন করেছে। পৃথিবীবাসীকে বলছে এরা জঙ্গি, পৃথিবীবাসী বলে জঙ্গি। কারণ পৃথিবীর সমস্ত বড় বড় মিডিয়া পশ্চিমাদের হাতে, ইয়াহুদিদের হাতে। সম্মানিত হাজিরিন, এই আফগানিস্তানের মুজাহিদ তালেবান ভাইয়েরা এরা প্রথমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না? কথা বলেন করছে কিনা? রাশিয়াকে পরাজিত করে দেশ থেকে তাড়াইছে। এরপরে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা বাহিনীদেরকে তাড়াইছে। এরপরে তারা খেলাফত কায়েম করেছে। এখনো পশ্চিমা মিডিয়াগুলো আফগানিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। যারা বর্তমানে প্র্যাকটিক্যালি আফগানিস্তানে গেছে, আফগানিস্তানের পরিবেশ চৌকে দেখে তারা বুঝতে পারবে আফগানিস্তানের সাধারণ মানুষেরা কত শান্তিতে আছে। এরা খেলাফত কায়েমের পরে এদের টাকার মান বাড়তেছে। এরা এই আফিম চাষ, গাঁজা চাষ বন্ধ করে দিছে। এদের মধ্যে উন্নত জিনিস তারা চাষাবাদ করতেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে গায়বী সম্পদ এখন দিচ্ছেন তাদেরকে। এরা পাথর পাইতেছে, দামি দামি পাথর, স্বর্ণের খনি পাইছে, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আল্লাহ তাদের হাতে তুলে দিচ্ছেন। খেলাফত এমনি এমনি আসে না, জিহাদ করা লাগে, রক্ত দেওয়া লাগে। রক্ত না দেওয়া পর্যন্ত ইতিহাস তৈরি হয় না, ঠিক কিনা বলেন? আপনি শরীরের ঘাম জড়াইবেন, আপনি সম্পদ বানাইতে পারবেন। আপনি শরীর থেকে রক্ত জড়াইবেন, আপনি পৃথিবীতে ইতিহাস স্থাপন করতে পারবেন। এরপরে আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি বিনা রক্তের মাধ্যমে। ভারত থেকে যখন পাকিস্তান স্বাধীন হয়, এটা ছিল ধর্মভিত্তিক যুদ্ধ, মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। আমরা পাকিস্তান আলাদা হলাম ভারত থেকে। এরপরে আবার পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম, আমাদের পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ বলে ভূখণ্ড পাইলাম, ঠিক না?
সম্মানিত হাজিরিন, আমরা সব সময় এই দুইবার যুদ্ধ করে এদেশের মানুষেরা লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিছে, রক্ত দিছে, বিদায় তো স্বাধীনতা লাভ করছি। সম্মানিত হাজিরিন, কিন্তু খেলাফতের চিন্তায় রক্ত দেই নাই বিদায় আমরা এই দেশে খেলাফত কায়েম হয় নাই। যদি খেলাফতের জন্য রক্ত দিত অবশ্যই এই দেশে ইসলামী খেলাফত কায়েম হইতো। শুধু দেশের জন্য জীবন দিছে, দেশ বাঁচছে, খেলাফত প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য আমরার দেশে না আছে খেলাফত, না আছে গণতন্ত্র। গণতন্ত্র আছে? গণতন্ত্র মানে সকলের গণ অধিকার। সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকায় এরা যদিও কাফের মুশরিক, কিন্তু গণতন্ত্র আছে না নাই? একজন সাধারণ মানুষের দাম আসেনি? একজন সাধারণ মানুষও যদি একটা বিচার দায়ের করে সঠিক বিচারটা পায়। কথা বলেন না কেন? চিকিৎসা পায়, সব পায়। কিন্তু আমরার দেশে খেলাফতও নাই, গণতন্ত্র নাই। আমরার দেশ হলো পরিবারতন্ত্র। কিসের তন্ত্র? দুই পরিবারের তন্ত্রই আমরার জীবন শেষ, ঠিক না? সম্মানিত হাজিরিন, সর্বশেষ 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে না? নতুন করে আমি বানিয়ে বলতেছি, আমরা তো সবাই সাক্ষী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই দেশের নেতৃত্ব মহিলা দিবে, যেই পরিবারের নেতৃত্ব মহিলা দিবে, এই পরিবার কোনোদিন উন্নতি করতে পারবে না। যেই দেশের নেতৃত্ব মহিলা দিবে, এই দেশ কোনোদিন উন্নতি লাভ করবে না। আপনি মানেন আর না মানেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমার কিচ্ছু আসে যায় না। মহিলাদের নেতৃত্বে যারাই চলবে, এই দেশে কোনোদিন উন্নতি হবে। দুই নেত্রীর নেতৃত্বে আমরা শেষ। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমরার দেশে পুরুষ প্রদান দেন, বলি আমিন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, দেখতেছেন তো? চট্টগ্রামে আমাদের এক ভাইকে তারা হত্যা করেছে, ইসকনের সদস্যরা, দেখছেন না? আমাদের ভাই শহীদ হয়েছে। এটাকে কেন্দ্র করে ভারতেরা আমাদের সাথে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, ধর্মযুদ্ধ লাগানোর তারা চেষ্টায় আছে। কেন জানেন? কারণ ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। কারণ ভারত আমাদের দেশকে শোষণ করে এই দেশের অর্থনীতি নিয়ে তার দেশ চালাইছে। ভারত আমাদের কখনো বন্ধু না। এরা পকেট বাড়ি করার জন্য এরা আমাদেরকে ওই যুদ্ধের সময় কিছু সাহায্য করছে, আর সারা জীবন আমরা বুক করে গেছে, গুলামির মতো রাখছে। আজ পর্যন্ত ভারতে তিস্তার পানি আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা বলেন? আপনারা ভৌগোলিক সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। আপনারা যারা ম্যাপ জানেন বা রাজনীতি বুঝেন, রাজনীতির চর্চা করেন, তারা বুঝবেন। আমরা হুজুরা রাজনীতি নিয়ে চিন্তা করি না। ভৌগোলিক যদি ম্যাপ দেখেন, বাংলাদেশের সাথে যেমন পানি বন্টনের চুক্তি ভারতের আছে, পাকিস্তানের সাথেও আছে। পাকিস্তান আর ভারত কিন্তু সাফান নেই, জানেননি আপনারা? এক দেশ আরেক দেশে সহ্য করতে পারে না, কিন্তু পাকিস্তানকে ঠিক মতো পানি দেয় ভারতে। পাকিস্তানে ঠিকই পানি দেয়, অথচ বাংলাদেশ হলাম ভারতের বন্ধু, পাকিস্তান হলো শত্রু। শত্রুরে ঠিক মতো পানি দেয়, বন্ধুরে পানি দেয় না। একই বন্ধু, আমরা বন্ধু না। কারণ পাকিস্তানরে কেন পানি দেয় আর আমরারে কেন পানি দেয় না? কারণ কি জানেন? পাকিস্তানে গুলামির ভাষায় কথা বলে, এরা বন্দুকের ভাষায় কথা বলে। আর আমরা গুলামির ভাষায় কথা বলি বিদায় আমরা পানি দিবে দিবে বলতে ছোটবেলা শুনছি, দাঁড়িয়ে এখন চুল সাদা হইতেছে, এখনো পানি নাই। সারা জীবনে পানি পাওয়া যাবে না। এখন বাংলাদেশের মানুষেরা যখন অধিকারের কথা বলতেছে, এখন ভারতের গায়ে আগুন জ্বলতেছে, কারণ মাগ না খেয়ে পকেট বড় হইছে তো। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই ভারত বিদ্বেষীরা আমাদের বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানোর কারণে এখন বাংলাদেশের যারাই আছে রাজনৈতিক দল, এরা ঐক্য হচ্ছে। এটা বাংলাদেশের জন্য সুখবর, ঠিক না? বাংলাদেশের মানুষ ঐক্য হোক আমরা চাই না, বাংলাদেশ সুন্দর হোক আমরা চাই না। তবে শুনে রাখেন, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, গাজওয়াতুল হিন্দ হবেই। গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানে এক যুদ্ধ হবে। এটা কোনো দেশের ভূখণ্ড নিয়ে যুদ্ধ হবে না, এটা হবে ধর্মযুদ্ধ, ঈমান এবং কুফরের যুদ্ধ। ঈমান এবং কুফরের যুদ্ধ মানে অর্থাৎ কাফেররা একদিকে হবে, মুসলমানরা আর একদিকে হবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, এ সাহাবীরা, এই যুদ্ধে যারাই সুযোগ পাবে তোমরা ওই যুদ্ধে শরীক হবে। ওই যুদ্ধে যারা শরীক হয়ে শাহাদত বরণ করবে সে সর্বোচ্চ শহীদের মর্যাদা লাভ করবে। গাজওয়ায়ে হিন্দ হবেই হবে, এটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ। মনে করেন কোন কারণে যদি গাজওয়ায়ে হিন্দ হিন্দুস্তানে অনুষ্ঠিত হয়, জিহাদের ডাক আসে, আমরা কি জিহাদের জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। এখন আপনি জিহাদ করবেন, আপনি বলতেছেন, এখন আপনার ভিতরে স্পিরিট আসছে,
আপনি যদি রাসূলুল্লাহর সুন্নতের উপর ইস্তেকামত না থাকেন, রাসূলুল্লাহর সুন্নতের উপর যদি আপনার আমল না থাকে, আপনি ওই জিহাদের সময় মুনাফিকি করে ঘরের ভিতরে লুকিয়ে থাকবেন, জিহাদে যাবেন না। এখন বলতেছেন ঠিকই, কিন্তু ওই সময় আপনি পিছিয়ে পড়বেন। আপনার জানের জন্য মায়া লাগবে, আপনার দিলের জন্য মায়া লাগবে, আপনার পরিবারের চিন্তায় আপনি যাইতে পারবেন না, কারণ আপনার ঈমান দুর্বল। অতএব জিহাদের জন্য যদি, গাজওয়ায়ে হিন্দের জন্য যদি আপনি প্রস্তুত হতে চান, এখনই যুবক ভাইয়েরা দুনিয়ার এই নাফরমানীদের অনুসরণ ছেড়ে দিতে হবে। ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের অনুকরণ ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে নিজেকে তৈরি করতে হবে। গাজওয়ায়ে হিন্দের ডাক আসতে পরে তোমার হৃদয়ের মধ্যে জিহাদের তামান্না জাগবে। তুমি যদি জিহাদের শরীক হও, মরলে শহীদ হবে, বাঁচলে গাজী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিজের জিহাদের জন্য প্রস্তুত করবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেন। কি দোয়া জানেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, মৃত্যু যদি দিবা, শহীদি মৃত্যু দিও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর মরণ দিলে নবীর শহরে মদিনায় মরণ দিও।